So guys, um, hello guys, welcome my চ্যানেল। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো গাইস, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে মুদ্রাটা নিয়ে। তো কীভাবে মুদ্রাটা আবিষ্কার হয়েছে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম থেকেই মানব সভ্যতার পণ্য বিনিময় প্রথম অসুবিধা দূর করতে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে 600 থেকে 700 খ্রিস্টাব্দ পূর্ব প্রথম মুদ্রার আবিষ্কার বা উদ্ভব ঘটে। মুদ্রাটা প্রাচীন যুগের, আপনারা তো সবাই জানেন হয়তো রাজাবাদশারা মুদ্রাটা মূলত ব্যবহার করতেন কয়েনের মতো সোনালি রঙের। প্রাচীন যুগের মিডিয়া বর্তমান তুরস্কর রাজ্যের অধিবাসীরাও প্রথম কয়েন বা ধাতব মুদ্রা তৈরি করে। আমরা মুদ্রাটা প্রথম মুদ্রা রাজা বাদশারা সবাই মুদ্রা করতেন, যারা আর কি সিরাজউদ্দৌলা আরও অনেক আকবরিনীরা রাজা বাদশারা মূলত কয়েন মুদ্রাটাই ব্যবহার করতেন। আমরা সোনালি মুদ্রাটাই দেখেছি, সো ওইগুলোই ব্যবহার করতেন। তো আমরা কার্টুন বলেন পড়ছি যে মুদ্রা সোনালি রঙের মুদ্রাই করতেন। সো এরপরে কয়েন আসলো আস্তে আস্তে পরে আসলো আস্তে আস্তে পয়সার কাগজের নোট আসলো। সো এইখান থেকে মুদ্রাটার প্রথম যে আমি রাজা বাদশার সময় মুদ্রাটা দেখতাম। তো আমাদের এই সময় মুদ্রাটা আছে, কিন্তু একটা ছোটো কয়েন থাকে আর এখন আগে হচ্ছে সোনালি রঙের কয়েন ছিল। সো এটা মূলত কীভাবে করা হয়েছে, মুদ্রার আবিষ্কার কীভাবে হয়েছে সেটা আমার মাথায় ভাবলাম যে মুদ্রাটা আবিষ্কার হয়েছে কেমনে। তো এটাই নিয়ে মূলত আজকে আমাদের ভিডিও। তো গাইস, অনেক কিছু জানতে পারবেন। কোথাটি রাজ্যের অধিবাসীরা প্রথম কয়েন বা যেটাকে মুদ্রা বলি সেটা মূলত কয়েন বা ধাতব মুদ্রা তৈরি করে। মুদ্রাটা ধাতব দিয়ে তৈরি করা। কয়েন বা ধাতব মুদ্রা তৈরি করে সোনা ও রূপার সঙ্গে দুটা মুদ্রাটা হচ্ছে সোনা ও রূপার দু রঙের আছে, সোনা ও রূপার সংকর ধাতু দিয়ে তৈরি হয়। এই মুদ্রাগুলোর উপর সিংহ বা বিভিন্ন প্রাণীর ছাপ দেওয়া থাকতো। সো আগে হচ্ছে এই মুদ্রার উপরে সিংহ বা যে কোনো ছাপ দেওয়া থাকতো, যেমন সিংহ, যে কোনো প্রাণীর সিংহ। তারপর হচ্ছে আমাদের এখানে তো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যে কোনো প্রাণীর সিংহ। তারপরে হচ্ছে তো আপনার স্ক্রিনে একটু দেখতে পাচ্ছেন। তারপরে আমি তো গাইস, সেটা হচ্ছে যে সিংহ বা বিভিন্ন প্রাণীর ছাপ দেওয়া থাকতো। এখন চাই না এটা প্রথমে এইটা প্রাচীন যুগের লিডিয়া বর্তমান তুরস্কর রাজ্যের অধিবাসীরা প্রথম কয়েন বা ধাতব মুদ্রা তৈরি করে। দেখলাম তুরস্ক দেখে প্রথম লিডিয়ার বর্তমান, যেটাকে আমরা তুরস্ক বলি। তো তুরস্ক রাজ্যের অধিবাসীরা প্রথম কয়েন বা ধাতব মুদ্রা তৈরি করে, যেটা পরে আমরা মুদ্রাটা পরে পয়সা কাগজের তৈরি কয়েন এগুলো আমরা করতাম, যেটা কোনো টাকা এখন কাগজের তৈরি যেগুলো আমরা ব্যবহার করি। সোনা ও রূপার
শঙ্খ ধাতু দিয়ে তৈরি এই মুদ্রাগুলোর উপর সিংহ বা বিভিন্ন প্রাণীর ছাপ দেওয়া থাকতো। যেহেতু এটা অনেক আগে এরা তৈরি এই মুদ্রাগুলোর উপর সিংহ বা বিভিন্ন প্রাণীর ছাপ দেওয়া থাকতো। যেহেতু এটা অনেক আগের মানে প্রাচীন অনেক আগের মুদ্রার ছিল, মানে অনেক আগের মুদ্রা ছিল। ওই সময় তো আর কাগজের তৈরির কোনো পেপার কাগজের কোনো টাকা এরকম কোনো কিছু তো ছিল না। ওই জন্য কয়েন অথবা ধাতবের তৈরি ওইগুলো হচ্ছে সিংহর ছাপ এগুলো দিয়ে মূলত চালানো হতো মুদ্রা। আর আগে মূলত 1 টাকা 2 টাকার মধ্যে সব কিছু কেনা যেত। করা বিক্রয় অনেক ইজি ছিল। আর এখন তো একটু বেশি দেখা হয় 20-30 টাকা, একটু বেশি টাকা, এখন একটু বেশি খরচ হয়। বিশেষ করে কয়েন মুদ্রা বলো এইগুলো একটু কম ব্যবহার করা হয়, আগে একটু বেশি ব্যবহার করা হতো। এই মুদ্রাগুলোর ওপর সিংহ বা বিভিন্ন প্রাণীর ছাপ দেওয়া থাকতো। চায়না ও ব্রোঞ্জের মুদ্রার 1000 খ্রিস্ট 1000 চায়না ও ব্রোঞ্জের, চায়না আমরা দেশ বলি, জাপান যেটাকে চায়না ও ব্রোঞ্জের মুদ্রার 100 খ্রিস্টপূর্ব লিডিয়ার অনেক আগে আনুমানিক 1000 খ্রিস্টাব্দ অথবা ষষ্ঠ শতকের দিকে গোলাম সোনা অথবা রূপা ও সিসার তৈরি 5 মার্ক অথবা 5 মার্ক মুদ্রার প্রচলন ছিল। তো পরবর্তী এরপরে মোগল ও পাঠান আমলে কয়েনের অর্থনীতি অথবা আরও শক্তিশালী হয় এবং যেখানে শের শাহ সুরির আমলে পরবর্তীত রুপিয়া অথবা আজকের ভারতীয় অথবা পাকিস্তানি মুদ্রা যে বৃত্তি হিসেবে কাজ করে সেটা এখন কাগজি মুদ্রার উদ্ভট হয়। ধাতব কয়েন বহনের অসুবিধা দূর করতে চীনে সর্বপ্রথম কাগজি অসুবিধা দূর করলাম। যেহেতু ভারত পাকিস্তান দু জায়গায় এখানে মুদ্রার হয়েছে কাগজের মুদ্রা এখন চীন। এরপরে এখন এই বহনের অসুবিধা দূর করেছিলাম চীনে প্রথম কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় এবং সেইখান থেকে করলাম আমাদের টাকা ধাতব কয়েন বহনের অসুবিধা দূর করতে চীনে সর্বপ্রথম কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়, যা পরবর্তীতে 17শো শতাব্দীতে ইউরোপে ব্যাপকভাবে করে। আর তোমরা এটাই হচ্ছে মুদ্রা অথবা আমরা যেটাকে কাগজের ব্যাপারে যেটাকে আমরা টাকা বলি অথবা পয়সা মুদ্রা, এইটাই মূলত মুদ্রার আসল আপনার স্টোরি অথবা কাহিনী। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে 5 টাকা ঘন্টাটি পাশে দেবেন। তো গুড বাই এবং টেক কেয়ার।